নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান সুভাষিত জ্যোতি। সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য। সুভাষ শাস্ত্রী মানেই আপনার ছকের শেষ কথা। সুভাষ শাস্ত্রী মানেই 17 থেকে 18 লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা, যে অভিজ্ঞতায় আপনি আপনার জীবনটাকে জেনে নিতে পারছেন। তো আজকে সুভাষ শাস্ত্রীর এই অনুষ্ঠান থেকে আমাদের বিশেষভাবে এগিয়ে যাওয়া এবং আপনাদের সঙ্গে নিয়ে আপনাদেরকে, তো সুভাষদা শুরু করি আজকের পথ চলা। প্রথমেই বলবো, গতকাল যে অমাবস্যাটা যেটা গেছে, লাস্ট অমাবস্যা ইন দ্য ইয়ার, তো লাস্ট এই অমাবস্যা পরবর্তী তো দিন আমাদের কাছে যা বাকি আছে, এই 10-11 দিন বাকি আছে, অলমোস্ট 11 দিন, 10-11 দিন বললাম বাকি আছে। সেই 10-11 দিনটা খুব ভাইটাল একটা নতুন বছরে স্টার্ট করবার জন্য। 2026 দরজায় করা নাড়ছে, 2026 রবির বছর করা নাড়ছে। আমরা কোথায় এলাম? শনি থেকে রবিতে এলাম, ঠিক উল্টো দিকে এলাম। গত বছর মানে এই বছরটা লাস্টটা টোটালটা 25টা শনি রাজা মঙ্গল মন্ত্রী, আর এখানে রবি রুল করবে। তাহলে কি দাঁড়ালো? শনির সাথে রবির এগেনস্ট ব্যাপারটা কিন্তু থেকেই গেল 2026-এ। এই এগেনস্টে কি হবে? যাদের শনির প্রকোপ বেশি তারা ভুগবে, যাদের শনির প্রকোপ কম, রবি একটু ভালো কন্ডিশনে, সেখানে ভালো ফল পাবে। গতকাল যে অমাবস্যাটা যেটা আমরা অলরেডি পাস করে গেছি, সেই অমাবস্যা একটা পাতি লেবুকে আমি বলেছিলাম মায়ের চরণে দিতে, উইথ মানে লবঙ্গ। তো আপনারা পাতিলেবুটা যারা মন্দিরে দিয়েছেন, যারা দেননি ঘরে দিয়েছেন, একটা গ্লাসের মধ্যে, কাঁচের গ্লাস হতে হবে, কাঁচের গ্লাসে জল রেখে তার মধ্যে লেবুটাকে অর্ধেক, মানে পুরো ভর্তি নয়, অর্ধেক কি ভর্তির থেকে একটু কম জল রেখে লেবুটাকে ডুবিয়ে 3-4 দিন 5 দিন, মানে গতকাল তো শুক্রবার গেছে, আগামী মঙ্গলবার কিংবা শুক্রবার পর্যন্ত রেখে দেবেন। পচে গেলে জল থেকে তুলে ফেলে দেবেন। এই 26-এ আমরা আলোচনার আগে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এই 2025-এর এই পার্টটা কেমন যাবে, এই 11 দিনের যে পার্টটা, এই স্ল্যাবটা কেমন যাবে। মিন থেকে মেষ, মেষ থেকে মিন থেকে মেষ, যেদিক থেকে ধরি না কেন, এর মধ্যে এই টাইমটা লোকের কি থাকে জানেন? ফেস্টিভ মুড থাকে সারা পৃথিবীতে। আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। ঘোরাফেরা, আনন্দ, শীতকালের মজা, বড়দিনের ঘোরা। বড়দিন তো এখন ইউনিভার্সাল, জাতি ধর্ম নির্বিশেষে। মুসলিমের ঘরের মেয়েরাও লুকিয়ে এসে বড়দিন ঘুরে আবার চলে যায়, ঠিক আছে, যেখানে যেমন রেস্ট্রিকশন। কিন্তু বড়দিন আনন্দের দিন, ইউনিভার্সাল দিন। এখন আর মানে খ্রিস্টানদের দিন নয়, সবার দিন, তোমার দিন, যে কোনো ধর্মের দিন। বড়দিনটাকে ইউ ক্যান্ট অ্যাভয়েড অ্যাকচুয়ালি, মানে ছুটিটাও সেরকমই হয়ে গেছে এখন অলমোস্ট। তো সেই ছুটিগুলোর মাঝে নিজেকে একটু সিস্টেমে আনা, আনন্দের সময় নিজেকে ফরম্যাটিং আনা এবং নিজেকে সিস্টেমেটিক রাখা ভেরি ডিফিকাল্ট কাজ। মনে রাখবেন, আনন্দের সময় আমরা একটু বয়ে যাই, আনন্দের সময় আমরা একটু মানে মজার দিনগুলো কাটিয়ে দিই, সময়টা দেখা যায় না। আর দুঃখের সময় কাটতে চায় না, দুঃখের সময় বড় হয়, আনন্দের সময় ছোট হয়। আসলে ছোট নয়, মনের ভাব এবং মনের ওয়েভ যেমন থাকে সেই অনুযায়ী সেটা হয়ে যায়। এই 10 দিন 11 দিনের যে স্ল্যাব, এইটাকে নিজেকে সিস্টেমেটিক রাখা। লাইনে যিনি আছেন, ফোন দেখাচ্ছে, তিনি থাকবেন, আমার কথাটাকে একটু ফলো করে শুনবেন ভালো করে। সেখানে দাঁড়িয়ে প্রতিদিন ঘুম থেকে উঠে, এই মানে আজকে আপনি অনুষ্ঠান শুনছেন, মানে আগামীকাল যে ঘুম থেকে উঠবেন, আগামীকাল 21 তারিখ, আর 10 দিন থাকবে। 10 দিনের শেষ মাথায় গিয়ে কাউন্টডাউন শুরু হয়ে গিয়ে অস্ট্রেলিয়াতে গিয়ে প্রথম নিউ ইয়ারের ঘন্টা বাজবে, সিডনি হারবার ব্রিজে গিয়ে বোম পটকা ফাটবে। তারপরে একে একে বিভিন্ন দেশে গিয়ে ঘড়ির কাঁটা অনুযায়ী সেখানে আসবে। তো নর্দার্ন হ্যামস্ফিয়ার টু সাউদার্ন হ্যামস্ফিয়ারে আসবে, সাউদার্ন হ্যামস্ফিয়ার টু নর্দার্ন হ্যামস্ফিয়ারে আসবে। তো কথা হচ্ছে যে প্রতিদিন ঘুম থেকে উঠে আমাদেরকে যেটা করতে হবে, কেউ একটা ফোনে আছে, নিয়ে নেব, ফোনটা নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে আমি বলছেন? হুগলি থেকে বলছি। হুগলি থেকে? আমার ছেলের জন্য জন্ম তারিখ বলো। 29শে জানুয়ারি 1995। এ আবার কি হলো? ধরো একটুখানি লাইনে ধরো, কাটতে না। এ আবার কি হলো? চলে গেল কেন? তোমার ছেলের বলতে গিয়ে ছকটা পুটুম করে উড়ে গেল।
সিঙ্গেলে রাখতে বলছি, তুই চেঞ্জ করতে পারছিস না। হ্যালো, জন্ম তারিখ বলো, দাঁড়া হ্যালো হ্যালো করো না, জন্ম তারিখ বলো, জন্ম তারিখ বলো। 29শে জানুয়ারি 1995। দাঁড়াও, 29/1/1995, টাইমটা বলো। রাত্রি 8:14। কোথায় জন্মেছে বলো। কোন্নগর। 14 রাত্রিবেলায় কোন্নগর। তুমি কি আমাকে দেখাওনি তো আগে কোনোদিনও? দেখিয়েছো? তুমি কি কোনোদিন আগে আমাকে দেখিয়েছো না দেখাওনি? হ্যাঁ, চাকরির জন্য অনেকদিন আগে পেয়েছিলাম, অনেক বছর আগে। সেই ছকটা একটু ওই জন্যই মনে হচ্ছে দেখা দেখো এখন তোমার ছেলের যা ছকের যা অবস্থা না, তাতে ইট উইল বি ভেরি ক্লিয়ার। দেখো ধনু রাশি আর ওর কেতুর অবস্থা ভালো নয়। কেতু কি করে, সপ্তম স্থানে শনি বসে রয়েছে, লগ্নে মঙ্গল, সপ্তমে শনি। শনি মঙ্গলের বিরোধ, শনি রবির বিরোধ, সর্বজন বিদিত বিরোধ, সম্পর্ক নিয়ে বিরোধ। সম্পর্ক নিয়ে, তোমার ছেলের সম্পর্ক নিয়ে তুমি খুবই মানসিক চিন্তায় থাকবে। তোমার ছেলে যে সম্পর্কের জায়গা যে জড়াবে, শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ কিছু বলছো না তো, উত্তর দিচ্ছ না তো। হ্যাঁ, বলছি বিয়েটা দিতে কিছুতেই পারছি না। বিয়ে দিতে পারবে না, সম্পর্ক জড়িয়ে রয়েছে। কথাটা বোঝো আগে, আমার কথাটা আগে শোনো। আমার কথাটা ভালো করে শুনতে হবে, শুনে কথাটা বুঝতে হবে, বুঝে উত্তর দিতে হবে। ছটপট করলে হবে না। তোমার ছেলে 95 ইনবর্ন, 30 বছর বয়স, পাথর দিয়ে মাথা ঠুকে বিয়ে হচ্ছে না করার মতন অবস্থা তোমার হওয়া উচিত নয়। কিন্তু প্রবলেম ইজ দিস, সপ্তমে শনি, লগ্নে মঙ্গল। ছকটা একটু ফেলি টিভিতে। হ্যাঁ, সপ্তমে শনি, লগ্নে মঙ্গল। এই যে বিবাহ স্থানে যে শনি বসে রয়েছে, এইটা কি করছে? এইটা তোমার ছেলেকে কোনো একটা সম্পর্ক নিয়ে টানামানি চলবে, সম্পর্কে জড়িয়ে থাকবে। শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ। উত্তর দিচ্ছ না তো। হ্যাঁ, কি করবো দাদা, আপনার কাছে যাব? আগে উত্তর দাও। হ্যাঁ, বলছি বিয়েটা তো দেওয়ার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না কিছুতে। সম্পর্কটা নিয়ে কিছু বলছো না কেন? সম্পর্কে একটা মানে হয়ে যাচ্ছে, হবার নয়, হ্যাঁ, তবু বলছো হয়ে না তো কিছু, তুমি তো কিছু বলছো না। 30 হ্যাঁ। বছর বয়সের ছেলের মায়ের মাথা টোকার মতন বিয়ে হয়নি বলে, মেয়ের মায়ের পেন আছে। 30 বছর বয়সী ছেলের মায়ের বিয়ে হয়নি বলে মাথা টোকার মতন অবস্থা হয়নি। সম্পর্কটা কি আপনাদের মনের মতো নয়, তাই তো? তাই জন্য আপনি হ্যাঁ। চাইছেন না এই যে সম্পর্কটা হোক। হ্যাঁ। ওখান থেকে বেরোতেই পারবে না। এবার হ্যাঁ বলো, এবার আর হ্যাঁ বলছে না কেন? মায়ের মনে হ্যাঁ, কষ্ট হ্যাঁ, হচ্ছে। তাহলে কি করবো, আপনার কাছে যাব? এখন এখান থেকে বেরোতে পারবে না। তোমাকে তো আবারও বললাম, লগ্নে মঙ্গল, সপ্তমে শনি, সম্পর্ক নিয়ে শুধুই দিন গুনি। কেন? এইখান থেকে বেরোতেই পারবে না। মা যে বিয়ে দিতে যায় সে কথা শুনবে না। এখন এখান থেকে বেরোতে পারবে না। আমার কথাটা বোঝো, বুঝেছো তো বটেই, বোঝোনি তা তো মা বোঝে না তা তো নয়। 30 বছর বয়সের ছেলে মানে মায়ের বয়স কত হবে? 58 হয়েছে তোমার বয়স? না হয়নি, কত হয়েছে? না না, আমার তো 54। কত? 51? হ্যাঁ হ্যাঁ 51 না 61? 51। হ্যাঁ, তাহলে বলছি আপনার কাছে কবে যাব দাদা? আমার কাছে এসে তো এখন সম্পর্ক থেকে তো বেরোবে না। ধরো একটু দেখি। না, বিয়েটা তো দেবো, বিয়েটা দিলে যদি না, কেটে যেত। বিয়ে দিলে বলছি, সম্পর্ক থেকে বেরোবে না, বিয়ে দিলে। মানে আপনি কেন আসতে চাইছেন, বিয়ের জন্য না সম্পর্ক থেকে ছাড়াতে, কোনটা? বিয়ে দেবে ছাড়িয়ে। বিয়ে দেবো, বিয়ে হ্যাঁ, দেবো। ছাড়িয়ে বিয়ে দেবে, সম্বন্ধ বেরোবে না। দেখছি, দাঁড়াও প্রচুর দাঁড়াও, সম্বন্ধ দেখছি। চুপ 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 চুপ, দেখতে দাও, দেখতে দাও, লাপালাপি করো না। লাপালাপি করলে হবে না। রাহুর দশা চলছে, দাঁড়াও। রাহু শনি, রাহু কেতু, 2028 পর্যন্ত সম্পর্ক থেকে বেরোতেই পারবে না। 28 না পড়লে 26 পড়তে চলেছে। তা তুমি এখন এসে হবেটা কি? তোমার লাভটা কি হবে আমার কাছে এসে? না, বলছি সম্বন্ধ প্রচুর দেখছি, বিয়েটা আরে দেবো। রাম, কথাই বুঝতে পারছো, পাগল হয়ে গেছে মাথা। হ্যাঁ, তখন তো 33 বছর বয়স হয়ে যাবে। তা কি করবে বেরোতে না পারলে? তুমি কোথাও জড়িয়ে থাকলে কি করবে সেটা তো বলো। 30 বছরের ছেলে জড়িয়ে, সেটা কি করবে বলো? বিয়েটা যদি আমি দিয়ে দিই তাহলে কি ছেড়ে যাবে? বিয়েটা দিতে চাই। ওই দেখো, ও একবারে খুব উচ্চ চিন্তায় আসীন হয়েছে। বিয়েটা যদি দিয়ে দিই তাহলে কি সম্পর্কটা ছেড়ে যাবে? যাবে না। বিয়ের বউটাই হয়তো ছেড়ে চলে যাবে, মরো ঠেলা, এটাও হতে পারে। সপ্তমে শনি, লগ্নে মঙ্গল। তুমি শুনতে পাচ্ছ কি বলছি?
বিয়ে ও বলছে যেটা চাইছে একটা বিয়ে দিয়ে দিতে চাইছে, সম্পর্ক যেমন থাক বিয়ে দিলেও ছেড়ে যাবে। উল্টোটাও হতে পারে, তোমার যাকে বিয়ে দিলে সেই বউটাই ছেড়ে চলে গেল, নাও ঠেলা মরো এবার। কি জিজ্ঞেস করো বলছি কিছু? আপনার কাছে কবে যাব দাদা? শুধু কবে যাবো ও চাকুল করে এটাই ফেলছে। এটাই তো আপনার কাছে মানুষের ফোন করার একটা জায়গা, যে কবে আমার আসবে। কাছে এখন এলে হবে না, আমার কাছে এখন এলে হবে না। তুমি যদি আসতে চাও তোমাকে আরো 7 মাস ওয়েট করতে হবে। তুমি জুনের আগে আমার কাছে আসতে পারবে না, জুন মিডিল এর আগে আসতে পারবে না। 2 হচ্ছে যে তুমি ওকে বলে দাও যে জুন মাসের পরে আসুক। আর ও যেটা ভাবনাটা সম্পূর্ণ ভুল। এটা তো ভুল ভাবনা না, একটা মেয়ের জীবন না না, নষ্ট কেন মা তো করবে? সব রকম মানে দেখো না, বলে সেই মানে জল তেষ্টা পেয়েছে বলে জল নেই, লেবু রস দিচ্ছে, এ দিচ্ছে সে দিচ্ছে। মা তো মানে মায়ের মাথা কাজ করছে না, কিন্তু কাজ না করলে মহা বিপদ, সামনে সামনে ভয়ঙ্কর বিপদ। কেন কি বিবাহস্থানে শনি মানে ওই বউটাই ছেড়ে চলে যাবে, ওকে মামলা দেবে, ওর মাকে জড়িয়ে মামলা দেবে, কোর্ট ঘর করবে তখন। আর এইটা আরো স্ট্রং হবে, বলে যা তোর বউ চলে গেছে থাক আমার সাথে। শুনেছো কি বলেছি, বোঝাও। হ্যাঁ বলছি আমি কিন্তু প্রচুর সম্বন্ধ দেখছি। ওই দেখো, ছেলে তুমি কি- বোঝাও ভাই, আমি পাচ্ছি, তুমি বোঝাও প্লিজ। ছেলে কি দেখছে সম্বন্ধ যে আপনি দেখছেন, ছেলে কি রাজি হচ্ছে? আমি কিন্তু আমি দেখতে মানে সম্বন্ধ দেখতে যাওয়া আসা করছি, প্রচুর পেপারে দিয়েছি, দেখতে যাওয়া আসা করছি, দেখতে যাচ্ছি ছেলের জন্য, ছেলে যাচ্ছে। তারপর ছেলে গিয়ে কি বলছে, পছন্দ হচ্ছে না? হ্যাঁ পছন্দ হচ্ছে, কিন্তু কোনো না কোনো ভাবে কেটে যাচ্ছি। এবারে আপনি ঠিক সঙ্গে আছে, থাকুন। এবার সঙ্গে থাকো, তোমার কথা বুঝেছি। তুমি বিয়ে দিয়ে সম্পর্ক থেকে বের করবে। কিন্তু এটা বুদ্ধিমানের চিন্তা নয়। দেখো এবং আমি একটা না, গ্রহ শুধু যখন একটা- খারাপ হয়, একটু লিসেন মি হ্যাঁ। প্লিজ। গ্রহ যখন খারাপ হয় বুদ্ধি তখন বিনাশ হয়। উল্টো দিক থেকে হলে যে তোমার অশুভ গ্রহ শুভ বুদ্ধিকে আগমন হতে দেবে না, এটা হলো গ্রহের কথা। আমার একটা প্রশ্ন, যে একটা বলো। ছক দেখে যেখানে দাঁড়িয়ে মানে মা চাইছে বিয়ে দিতে এবং আপনি ফট করে বলে দিলেন সম্পর্কের কথা। প্রথমে কিন্তু মা স্বীকার করেননি, পরে মা বললেন হ্যাঁ একটা সম্পর্ক আছে। দেখো, মা স্বীকার করলো না মা স্বীকার করলো না, দুটো কারণ হতে পারে। একটা পরিবেশগত কারণে স্বীকার করে না, একটা টিভিতে বলে না, আর একটা হচ্ছে যে সে জানে না বলে হয়তো জানতো না। কিন্তু এই মা জানে। এই মা জানে, আলটিমেট এই মা স্বীকার করেছে, ঢুকতে চায়নি টিভির পর্দায়। কিন্তু দেখো, আমাকে তো বলতে হবে, আমাকে সত্যি কথা বলতে হবে। শুনে নিন, আপনাদের একটা কথা বলে দিই, তুমিও বলে দাও। যদি আপনাদের নাম বলতে অসুবিধা থাকে আমাকে নাম বলবেন না, হ্যাঁ, নামটা নাম- ঘুরিয়ে বলবেন, জায়গাটা ঘুরিয়ে বলবেন। আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, কি বলছি কি? একদম একদম। নাম ঘুরিয়ে বলুন, জায়গা ঘুরিয়ে বলুন। আপনি আইডেন্টিফাইড হবেন না, কিন্তু বিচারের ক্ষেত্রে ঘোরাতে গেলে আপনার টোটাল ব্যাপারটাই ঘুরিয়ে মাথায় ডান্ডার বাড়ি পড়বে। একদম। নাম ঘুরিয়ে বলুন, জায়গা ঘুরিয়ে বলুন। তো আমরা এই 10টা দিন কি কি করণীয় হ্যাঁ, আমাকে তো বলতে হবে, আমাকে সত্যি কথাটা বলতে হবে, আপনাকে সত্যি কথা কান শুনতে পেতে হবে। বুক পেতে শুনতে হবে, কষ্ট মনে দাঁত চেপে মানতে হবে, মেনে আপনাকে ভালোর দিকে এগোতে হবে। এইটাই রুল, এটাই জ্যোতিষের রুল। আমরা কি করব, তুমি যারা বললে যে আমরা কি করব এই 10-12 দিন। প্রথম কথা হচ্ছে এই 10-12 দিন, 2 দিন 3 দিন পর পর এই অমাবস্যা পরবর্তী যেটা বললাম, ওয়েট করতে হবে। আবার ফোন দেখাচ্ছে, এক মা ছেলেকে বিয়ে দিয়ে সম্পর্ক যাবে, উল্টোটা ভাবছে। আবার এদিকটাও হতে পারতো, উনি ওদিক দিয়ে ভাবছে, এদিক দিয়ে হতে পারে। মুদ্রার যে পিঠে সাফল্য থাকে, সেই মুদ্রার উল্টো পিঠেই ব্যর্থতা লেখা থাকে, ও পিঠেই ব্যর্থতা লেখা থাকে। যাই হোক, সেটা আলোচনা নয়, আলোচনা ফোন ওয়েট। আমরা এই 10 দিন কেন বলছি, 12 দিন বাই মিস্টেক বলছি। 10 দিন কি করব? আজকের দিন যদি ছেড়ে দিই, কালকে সকাল থেকে ধরছি। আমরা স্নান করে যদি দীক্ষিত হই, সেই দীক্ষা মন্ত্র বলবো। আমরা যদি দীক্ষিত না হই, ইষ্ট দেবতা যে যাকে মানে, তুমি কালীকে মানো, আপনি শিবকে মানেন, আপনি হনুমানকে মানেন, আপনি গণেশজি মানেন, যাকেই মানুন, ঘুম থেকে উঠে কালকে, যারা অমাবস্যাটা করিনি, একটা কাঁচের পরিষ্কার গ্লাসে, অর্ধেক গ্লাসের আরেকটু বেশি, মানে একটু কম, মানে ভরা গ্লাসের থেকে 1 আঙুল 2 আঙুল কম, 1 কর কম মতন জল ভরবো, তাতে একটা পাতি লেবু রেখে দেবো।
যেখানে আমার বেশি মুভমেন্ট হয়, ধরো আমার ঘরে খাবার টেবিলে রাখতে পারি, এটা রাখতে পারি, দুদিন পর পর এই 10 দিন এটা চেঞ্জ করব, লেবুটা গাছের গোড়ায় ফেলে দেবো। লেবুর মধ্যে বিজ্ঞানে বলে সিট্রিক অ্যাসিড আছে, একটা অ্যাসিড আছে। তো এনিমির যদি প্রবলেম থাকে, কুপ্রভাবের যদি প্রবলেম থাকে, কুগ্রহের যদি, কি ফোনে আছে? ফোন তো আছেই, অপেক্ষা করছে ফোন। হ্যাঁ থাকে, 2 দিন থেকে 3 দিনের বেশি লেবুটা জলের মধ্যে রাখবেন না। হাফ গ্লাসের একটু বেশি জল, কাঁচের গ্লাসে একটা লেবু রেখে দেবেন। লেবুটা রাখার পরে আপনি ওই জলের দিকে তাকিয়ে, যদি আপনি দীক্ষিত হন দীক্ষা মন্ত্র 3 বার বলবেন, দীক্ষিত নন ভগবান শিবকে মানেন অং নমঃ শিবায় 3 বার বলবেন। তো যেটাই করবেন, যাকেই মানুন না কেন, এইটা জলটা রেখে দেবেন। এটা মানে আমরা 10 দিন আগে থেকে শুরু করছি, তো নতুন বছরের 7 দিন পর্যন্ত প্রথম সপ্তাহটা থাকবে। ঘরে, কাজের জায়গায়, ব্যবসার জায়গায়, যদি দোকানে রাখতে পারেন, যেখানে আপনার মুভমেন্ট, ধরুন আপনি যেখানে বেশি সময় পাস করেন, এরকম জায়গায় গ্লাসে লেবুটা রাখবেন। 2 থেকে 3 দিনের মাথায় লেবুটা ফেলে দেবেন। আবার একটা নতুন পাতিলেবু দিয়ে জলে কাঁচের গ্লাসে রাখবেন। নতুন বছরে 7 দিন পর্যন্ত, মানে 7ই জানুয়ারি পর্যন্ত ফার্স্ট উইকটা রাখবেন। কে আছেন ফোনে আর কি বলছেন? নমস্কার স্যার, আমি সোনারপুর থেকে সোমানস্কর কথা বলছি। নিজের সম্পর্কের আপনি দুজনই আমার প্রণাম নেবেন। বলো। 27/5/1996। 27/5/96, তাই তো? হ্যাঁ। ধরো একটু মারি, একটু জোরে কথা বলো, নাহলে বাবা আওয়াজটা একটু বাড়া। হ্যাঁ, 27/5/1996। হ্যালো, দাঁড়াও, ধরো মারতে হবে তো। 27/5/1996, টাইমটা বলো। সকাল 7:30 মিনিট। সকাল 7:30 কলকাতা। 36 7:36 AM। হ্যাঁ, কোথায়? জন্মস্থান কলকাতা। সকালবেলা জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শনি আর কেতু একসাথে বসে আছে কর্কট রাশির ছক। কর্কট রাশি 2026-এ ভালো নয়। কর্কট রাশিকে রিপ্রেজেন্ট করে কি? ক্যাঁকড়া। 8খানা পা আর প্রথম পায়ে 2খানা দানা। শত্রুতা এমন হবে, দুদিক থেকে শত্রু দ্বারা পরিবেষ্টিত হবে। অর্থ রোজগারের জায়গাটাও তোমার বন্ধ হয়ে যাবে। ডবল অ্যাটাক, স্যাঁসি অ্যাটাক। ক্যাঁকড়ার দেখবে প্রথম দিকের পাটা 2খানা এরকম কাটা হয়, তারপরে ঝিরি পা হয়, আরো টোটাল 4টে 8খানা পা, আর প্রথম মাথায় 2খানা ডান্ডা। তো 10খানা, 4টে পায়ের 10টা মাথা। তো তুমি, তোমার অর্থের জায়গাটাও তোমার বন্ধ হবে। শনি কেতু বসে রয়েছে। 2 হচ্ছে তোমার এনিমি প্রবলেম হবে, মান সম্মান হানি হবে, তুমি নানা রকমভাবে হয়রানি হবে। এবং তোমার যে বিবাহ স্থান সেইটিও ভালো নয়। কর্কট হচ্ছে তোমার রাশি। কথা তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওটাই তো সমস্যা হচ্ছে। কোনটা? 3টে সমস্যা বলেছি তোমাকে, দাঁড়াও। 3টেই সমস্যা হচ্ছে। তিনটেই সমস্যা। শুনে নাও তোমাকে কি বলছি আমি। তোমার এই প্রথম বছরের, মানে নতুন বছরের প্রথম 6 মাস কিন্তু তোমার খুবই সমস্যা যাবে। তুমি মেন্টাল প্রস্তুত হও, ইউ ক্যান ফাইট। তোমাকে ফাইট করতে হবে, মানসিকভাবে তোমাকে প্রস্তুত থাকতে হবে যে ভাই আমার কর্কট রাশি, সুভাষ শাস্ত্রী আমাকে বলে দিয়েছে 2026-এর 6 মাস পুরো নয়, 3 থেকে 4 মাস আমার ভালো যাবে না। আমার বিয়ের জায়গায় সমস্যা, আমার শত্রু দ্বারা আমি পরিবেষ্টিত, অর্থনৈতিক এবং ওই যে বললাম কাঁকড়া 2টো দ্বারা দুদিক থেকে তুমি সাঁড়াশির মতন এবং চেপার মতন, তুমি ডবল অ্যাটাক। রোজগারের জায়গাটাও তোমার ভালো নয়। তাহলে বিবাহ, শত্রুতা, রোজগার। একটা মেয়ে 1916 বর্ন, 2026-এ 30 বছরে পড়বে, তা 3 রকমের মেজর সমস্যা। এবার তুমি আমাকে বলো, কি বলছো? আমি কবে যাব আপনার কাছে? ওই দেখো, আগে শুনে নাও, তারপর বলবে কবে যাবে। তুমি বোঝাও ওকে কবে যাবে। তুমি হাসলে হবে না, তোমাকে বোঝাতে হবে ভাই। প্রোগ্রামে বসছো, এত ভালো অ্যাঙ্কার, তুমি বোঝাও না। আমার প্রশ্ন হচ্ছে যে সুভাষদা এর আগের ফোনে বিয়েতে চলে গেলেন, সম্পর্কে চলে গেলেন, এই ফোনে আপনি 3টে সমস্যার কথাই বললেন। মানে ক্যালকুলেশন একেই বলে, এবং আমার মনে হয় ও কিন্তু আপনার কাছ থেকে ক্যালকুলেশনটা জানতে চাইনি, ও জানতে চাইছে ফোন করে যে কবে আসবে। না, আমাকে তো বলতে হবে। ক্যালকুলেশন তো আপনি ও কি জানতে চাইছে, ও কি করে বেরোবে এখান থেকে, হাউ টু রিলি। হ্যাঁ, একদমই তাই। আমি জানতে চাই। I'll tell you, you just listen me, I'll tell you.
ও জানতে চাইছে হাউ টু রিলিভ। আমি বলতে চাইছি ইউ মেন্টালি স্ট্রং, অ্যানাদার 3 months ইজ নট ইন গুড। ইন ফ্রন্ট অফ ইউ আগামী 3 মাস তোমার সামনে কঠিন সমস্যা, তোমাকে মাথায় রাখতে হবে, তোমাকে শক্ত থাকতে হবে। 3-4 মাস পর থেকে ধীরে ধীরে তুমি পজিটিভ দিকে যাবে। This is my calculation. This is my also prediction. You can tell me. You can tell her when Subhash Shastri prediction. This is the prediction and the remedy is also one type of. সুভাষদা বলে দিলেন যে আগামী 3 মাস তোমাকে কিছুই করতে হবে না, মানে আসতে হবে না সুভাষদার কাছে, 3 মাস ধৈর্য ধরে বসতে হবে, তাই তো সুভাষদা? ধৈর্য ধরে বসতে হবে, তোমার এভরিথিং ইজ স্লো চলবে, কোনো কিছু মনের মতন আচ্ছা, হবে এবার না। আমি একটু জানি ওর সমস্যা কি। আপনি তো বলেছেন সমস্যা, এবার ও জানো একটু জানো বলুন। জানো জানো তোমার জানো বিবাহিত জীবন ভালো? বিয়েই হয়নি। বিয়েটা হয়নি, সম্পর্ক ছিল, কেটে গেছে প্রেমটাও অনেকদিন গেছে। আগে। এই জোরে বলো, জোরে বলো। হ্যাঁ হ্যাঁ, কেটে এই বাড়া, গেছে, relation ছিল, শুনতে পাচ্ছি না কেটে আমরা। গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছিল কি? ওর বিয়েই হয়নি। আমি বলে দিই, আচ্ছা আমি বলি ওর সম্পর্ক কি। ওর সম্পর্ক প্রেমের, ওর সম্পর্ক গেছে গোল্লায়। আর ওর কেটে গেছে। হ্যাঁ কেটে গেছে। শুনতে কি পাচ্ছেন? বলছো? শুনতে পাচ্ছি না। বলছি সম্পর্ক আমার কেটে গেছে। তা আমি তো তোমার হয়ে বলে দিলাম ওকে। কি তুমি আর বলিনি আমি ওরে? অর্থনৈতিক আর অর্থনৈতিক দিক থেকে একটু ডামাডোল যাচ্ছে, মানে মা বাবার শরীরটা ভালো নেই, আর মানে কি বলবো, চাকরি জায়গাটাও একটা সমস্যা চলছে। আর মানে শত্রুতা ওটাই মানে শত্রুতা। কাজের ব্যাপারেই তো জানতে চাইছিলাম, মানে একটু ফিনান্সিয়ালি স্ট্রং হতে চাই, খুব না, চিন্তা স্ট্রং হওয়া যাবে না। another 6 months you can fight. কর্মটা in কি front of you. থাকবে না চলে যাবে? চাকরিটা থাকবে, থাকবে চাকরিটা। চাকরি থাকবে, চাকরি আমার থাকবে। মনে হয়- অর্থনাশ, रोगे शोगे अर्थनाश, जब तो आए तब तो जा जा आया राम हो गया, आने का पहले उसका नाम है गया राम। जाने के लिए तैयार हो जाओ। টাকা এটা প্রেম গেছে জলে, প্রেম আর বিয়ে বিয়ে পর্যন্ত গেল কবে না। হবে? বিয়ে হবে না, বিয়ের জায়গায় এখন সমস্যা আছে। ওর মাঙ্গলিক না কাটালে অষ্টমে ওর বৃহস্পতি বসে আছে, চকটা একটু ফেলি। না, ওর তো সমস্যা বললো যে আচ্ছা ঠিক আছে, সম্পর্ক সরিয়ে দাও, গোল্লায় চলে সরিয়ে দাও। গেছে, হ্যাঁ হ্যাঁ, সম্পর্ক শেষ, বিয়ে হবে না। হ্যাঁ, আর চাকরির জায়গাতেই শত্রুতা চলছে। চাকরি শত্রুতা চলছে, চাকরি থাকবে, যা টাকা আসবে সব টাকা ড্রেনেজ। এবার চাকরিটা যাবে না, না, আপনি চাকরি যাবে বলছেন। না। আচ্ছা স্যার, স্যার একটা কথা বলবো? বলে ভালো। স্যার বলছি আমি সরকারি চাকরির জন্য সরকারি চাকরির এখন যোগ নেই। সঙ্গে আছে, থাকো, ঠিক আছে, ধন্যবাদ। একটা ফোন আমাদের wait করছে। হাতেও আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা প্রায় চলে এসেছে, সময়ের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এইভাবে প্রেডিকশন বললে পিন পয়েন্ট ধরে বলছি, পয়েন্ট একদম, মানে আমি না ওকে অবাক যেভাবে- হলাম। আগের ছকে যার তার 95, আপনি তাকে কিন্তু চাকরির জায়গায় গেলেন না, কেরিয়ার কিচ্ছু বললেন না, বললেন যে সম্পর্কে জড়িয়ে আছে। মা তো প্রথমে স্বীকার করেনি সম্পর্কের মা- কথা, মা বলছে বিয়েটা হচ্ছে আমাকে না। তো বলতে হবে। হ্যাঁ, আবার শাস্ত্রীকে এই বলতে। ছকটায় শুধু বিয়েটা হতে পারতো। আপনি এখানে 3টে ক্ষেত্রে প্রথমেই শত্রুতার কথা বললেন, প্রথমেই শত্রুতা, দেন বললেন যে সম্পর্ক, দেন বললেন যে বিয়ে, তুমি বললে বিয়েটা কেমন হয়েছে, এই সম্পর্ক বিয়েটাই হয়নি, ওর বিয়েটাই চলে গেছে। বাট তোমার জানা দরকার। দেখুন আমি ছক দেখে বলছি, ওর কাজ হচ্ছে লোকের থেকে জানা যে এটা এই একদম। করা, যে আমাদের বার করতে হবে যে আপনি যেটা বলছেন সেটা ও তার জীবনে ওটাই বেরোবে, হয় বলবে নয় বলবে না, ওই জন্যই তো আমি কথাটা বলি যে ওনার যারা ফোন করেন তাদের ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা। ওটাই বেরোবে, হয় বলবে নয় বলবে না, আমার কিছু ফারাক পড়ে না। একদম। আজকে হাতে সময় নেই, গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, এবং আপনাদের ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।